জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশকে সাময়িক স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। এ কারণে যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, দ্য ইকোনমিক্স টাইমস, ইন্ডিয়া টুডে সহ বেশ কিছু সংবাদ মাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ জারি করার পর দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা ছিল। তার আগে হাসপাতালে সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন ভারতীয় নারীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মগত নাগরিকত্ব অধিকার বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আগামী 20 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এই নিষেধাজ্ঞার আওতায় না পড়ার জন্য যুক্তরাষ্ট্রের ভারতীয় দম্পতিদের আগাম সন্তান জন্মদানের হিড়িক চলছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে গিয়ে সি সেকশন করার জন্য বুকিং নিচ্ছেন। প্রেসিডেন্টের নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বাতিল করবেন তিনি। গত 20 জানুয়ারি সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল। নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয়, তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিক হবে না। জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন, কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা না হন, তাহলেও তাদের সন্তানও মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া কেউ যদি শিক্ষার্থী ভিসা, ওয়ার্ক ভিসা কিংবা পর্যটন ভিসায় সেখানে গিয়ে সন্তানের জন্ম দেন, তাহলেও সেই শিশুও মার্কিন নাগরিক হবে না। তবে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের এই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। ট্রাম্পের নির্বাহী এই আদেশ কার্যকরের আগে ভারতীয় দম্পতিদের সন্তান জন্মদানের আগাম প্রবণতার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক এসডি রামার ম্যাটারনিটি ক্লিনিকে গর্ভাবস্থার 8 ও 9 মাসের নারীদের সি সেকশনের জন্য অস্বাভাবিক আবেদন জমা পড়েছে। এমনকি কিছু নারী তাদের গর্ভাবস্থার পূর্ণ মেয়াদে শেষ হওয়ার আগেই সন্তান জন্ম দিতে মরিয়া হয়ে উঠেছেন। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে চিকিৎসক রামা বলেছেন, 7 মাসের একজন গর্ভবতী নারী তার স্বামীর সঙ্গে এসে অকাল প্রসবের জন্য আবেদন করেছেন। যদিও আগামী মার্চ মাসে ওই নারীর সন্তান প্রসবের সময় নির্ধারিত রয়েছে। এভাবে অকাল প্রসব মা ও বাচ্চার ক্ষেত্রে চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। টেক্সাসের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস.জি. মোক্কালা অকাল প্রসবের ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, গত দুদিনে প্রায় 20 জন দম্পতির সঙ্গে কথা হয়েছে। আমি সন্তান সম্ভবা দম্পতিদের বলার চেষ্টা করছি যে অকাল জন্ম মা এবং শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হবে। শিশুর অনুন্নত ফুসফুস, খাবারের সমস্যা, কম ওজন, স্নায়বিক জটিলতা এবং আরও বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ী H-1B এবং L-1 ভিসায় কাজ করছেন হাজার হাজার ভারতীয়। তাদের অনেকেই গ্রিন কার্ডের আবেদন করেছেন, আর এই গ্রিন কার্ডধারী অভিবাসীরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান। এদিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইতোমধ্যে দেশটির 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেনের রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টি শক্তিশালী। দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে গত মঙ্গলবার ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে মামলার আবেদন করেন। সে আবেদনে স্বাক্ষর করেছেন ম্যাসাচুসেটস সহ আরও 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা।